এটি একটি বসতবাড়ি। দূর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতির উপর ভাসছে বিশাল কোনো সাদা হাঁস বা ময়ূর। আদতে এটি 2টি বেডরুম, কিচেন, বাথরুম সহ একতলা বিশিষ্ট একটি পরিপূর্ণ বাড়ি। ইচ্ছাটা ছিল একটু ভিন্ন সবসময়, যে ঘর হবে এল প্যাটার্ন, নিউ প্যাটার্ন, বর্গাকৃতি হয়, কিন্তু আমারটার ভিতর থাকবে যে একটু অন্য আদল, এবং সেই আদলটাই হচ্ছে একটা ময়ূরের শেপ। এবং ময়ূরের শেপটা পূর্ণাঙ্গ বডি না, এটা ফোক আকারে, যে দেখা যাবে, প্রশ্ন থেকে যাবে মানুষের ভিতর যে ময়ূরও হচ্ছে বা একটা ঘরও হচ্ছে, মানুষের ভিতর কিন্তু থেকে যাবে, এবং কিন্তুটাই আছে। জেনে আরো অবাক হবেন, অভূতপূর্ব এ বাড়িটি কোনো ধনাঢ্য ব্যক্তির নয়। নিজের মেধা ও ইচ্ছা শক্তিতেই এমন বিস্ময়কর বাড়ি তৈরি করেছেন আর্ট শিক্ষক শিমুল মণ্ডল, যা স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ময়ূর বাড়ি নামে। এখানে ধন আর মন দুটো জিনিস আছে। এখানে আমার ইচ্ছা শক্তিটা ছিল, আমি যেহেতু আমার মনও আছে, আমি মনের জোরেই কাজটা করেছি, ধনের জোরে না। তারপরও প্রায় 14-15 লাখ টাকার কাছে, এটা গচ্ছিত সম্পদ না। এটা দেখা গেল আমি একটা কাজ করলাম, 20-30 হাজার টাকা হলো, ওখান থেকে 20 হাজার টাকা রেখে একটু কাজ করলাম, এই জন্য সময়টা কিন্তু এত সময় লাগে। বাগেরহাটের রামপালের গোনাবিলাই গ্রামে দেখা মিলবে ময়ূরের আদলে গড়ে তোলা 448 স্কয়ার ফিট এই বাড়িটি। 3 বছর সময় নিয়ে মিস্ত্রিদের সহায়তায় দৃষ্টিনন্দন এই বাড়িটি তৈরি করেছেন শিমুল মণ্ডল। অন্য সব বাড়ির থেকে নিজের বাড়িটি আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পরিশ্রম ও মেধাকে কাজে লাগান তিনি। আমার টার্গেট ছিল তৈরি করার আগে যে রাস্তা থেকে এটা লুকিং পয়েন্ট থাকবে, আর লুকিং পয়েন্টটা মানুষের দৃষ্টিনন্দনের একটা জায়গা থাকে, কারণ তার বাইরে এই ঘরটাকে তৈরি করা। মানুষ দেখলে তখন মানুষের ভিতর প্রশ্ন এসে যাবে যে আসলে এটা ঘর না মন্দির না মসজিদ না এই গ্যাস ফ্যাক্টরি সিলিন্ডার, এরকম ধরনের প্রশ্ন আসে। বাড়িটি বাইরে থেকে দেখতে যেমন নয়নাভিরাম, তেমনি বাড়ির ভেতরেও ছায়া ঘেরা নির্মল নির্ঝর শান্ত পরিবেশ। পুরো বাড়ি বিভিন্ন রঙে রঙিন। বাড়িটির ভেতরে ও ছাদের উপরেও রয়েছে বিভিন্ন ভাস্কর্য। তাই বাড়িটি কাছ থেকে এক নজর দেখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অনেকে, যা ভালো লাগে শিমুল মণ্ডল সহ তার পরিবারের। এটা হচ্ছে একটা ময়ূরের আদলে বাড়ি। এটা আমার কাছে খুবই ভালো লাগে, প্রাউড ফিল হয়। বাইরে থেকে অনেক লোক আসে, যারা ফরেনার আছে তারা আসে। বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের নানা ধরনের ভাস্কর্যের আর্ট শেখান শিমুল মণ্ডল। বাগেরহাট জেলার চুলকাঠি চন্দ্রমহলেও রয়েছে তার হাতের নিপুণ ছোঁয়ার ভাস্কর্য। আমি নেভি স্কুলের রঙের চারুকলা টিচার হিসেবে আছি, আর বিভিন্ন জায়গায় ভাস্কর্য, পেন্টিং এগুলো করি আর কি। আমি যখন পড়াশুনো শেষ করে বের হয়েছি, তখন আমি ওইখানে কাজ করি। ম্যাক্সিমাম ভাস্কর্য ডিজাইনের কাজগুলো আমার করা। গ্রামাঞ্চলে সাধারণত যে ঘরগুলো হয় তার থেকে ভিন্ন আঙ্গিকে গড়ে তোলা হয়েছে বাড়িটি, যে বাড়িটি নজর কেড়েছে গ্রামের সবার। এমন একটি বাড়ি গড়ে তোলায় শিমুল মণ্ডলকে সাধুবাদ জানান গ্রামবাসী। বাড়িটা দেখে আমাদের তো ভালো লাগে, যেমন একটা নতুন রূপের মডেলের বাড়ি করেছে। লোকজন আসে, স্বাভাবিক তারা ভালো ব্যবহার করে দেখে ঠিক তারা চলে যায়।